নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকের দিনটাও আমার একইভাবেই শুরু হলো। সকালবেলায় ছেলে মেয়েকে স্কুলে দেওয়া নেওয়া। অবশ্য আজ দুদিন একটু আলাদা চলছে, ওদের ঠাকুমা ঠাকুরদাদা এসেছে, তো মা বাবা আসলে আমারও ভারী সুবিধা হয়। সকাল সকাল প্রমিসকে ওরা স্কুলে নিয়ে যায়। এই যে প্রমিস সকালবেলা কি সুন্দর ঠাকুরদা ঠাকুমার সঙ্গে স্কুল যাবে বলে গুছিয়ে নিয়েছে, একদম বায়না করেনি। খুব আনন্দ পায় ওদের সঙ্গে থাকতে। আর এইদিকে আপনাদের দাদা কি করেছে, এক গাদা মাছ নিয়ে চলে এসছে আজকে। সেই মাছের তেল পটকা ডিমটা দেখুন, ডিমটা দেখলে আজকে মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর ডিমটা। আর মাছের মাথা ছিল, আর এইদিকে আবার 3 কিলো ওজনের একটা কাতলা মাছ নিয়ে এসছে। এই যে আজকে গোটা নিয়ে এসছে, আজকে কাটার দায়িত্ব আমার উপরে। বলেছে তুমি আজকে কাটবে। এই দেখুন মাছটা কিন্তু জ্যান্ত ছিল, এই সবে মারা গেছে মনে হয়, একদম তাজা মাছ। তো চলুন মাছটা আজকে কেটে নিই। এই যে আঁশ ছাড়ানোর জন্য এইটা কিন্তু খুবই উপকারী। এরকম দুটো আমাদের বাড়িতে রয়েছে। এইগুলো আপনাদের দাদা আবার পছন্দ করে, ভালো কিনে নিয়ে আসে টুকটাক করে। এইটা দিয়ে আঁশ ছাড়াতে গেলে বটি দিয়ে একটু কষ্ট হয়, এইটা দিয়ে ভারী সোজা, খুব সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে যায়। মাছটা নিয়ে আর ঘরের মধ্যে বসলাম না, ছাদের উপরে চলে এলাম। ছাদে বেশ খোলামেলা পরিবেশ, এইখানে জলও রয়েছে, বটি যত জিনিসপত্র দরকার সব আমি উপরে নিয়ে চলে এসেছি। এবার বসে বসে আঁশটা ছাড়িয়ে নেব। দুধারে আঁশটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। বাজার থেকে প্রায় তো এইখানে কি হয়, সব মানুষ তো মাছ কাটতে জানেও না, আর বাজারে দেখি প্রায় সবাই গোটা গোটা আর কেনে না, কেউ কেটে নিয়ে আসে। তো কেটে নিয়ে আসলে সুবিধা, সময়টা একটু হয়, চলে যায়। কিন্তু আমার কাছে বড্ড অসুবিধা মনে হয়, আঁশটা ওরা ঠিকঠাক মতন ছাড়িয়েই দেয় না, ওই পরে বসে বসে আবার সেই আঁশ ছাড়াতে হয়। মাছের মাথা দেখেছেন, কাতলা মাছের মুখ বলা হয় যাকে, কত বড়। মাথাটাকে আগে কেটে নেব। চলুন মাছটা এবার কাটা শুরু হয়ে গেছে, দেখি চেষ্টা করে ঠিকঠাক মতন কাটতে পারি কি না। মাছ আমি আগে অনেক কেটেছি, যখন ওই বাড়িতে থাকতাম তখন তো প্রায় বড় বড় মাছ আসতো, মাছ কাটতাম। কিন্তু ইদানিং হয়েছে অনেক দিন এরকম বড় সাইজের মাছ আসেনি, তো আজকে নিয়ে এসছে। আমারও খুব ভালো লাগছে, মাছ কাটতে আমার খুবই ভালো লাগে। মাথাটা প্রথমে ছাড়িয়ে নেব। এই যে দেখেছেন মাথাটা কত সুন্দর, ভেতরটা একেবারে লালচে রয়েছে, একটুও নষ্ট হয়নি, পুরো তাজা মাছ। এবার লেজের দিকটা ছাড়িয়ে নেব। লেজের দিকটা কেটে খানিকটা কমিয়ে নেব, তাহলে কি অনেক বড় মাছ সুবিধা হবে, ধরতেও সুবিধা হবে, কাটতেও সুবিধা হবে। এইবার মাছের পেটি আর গাদা দুটোই আলাদা করে নেব। একেবারে কাটার গা দিয়ে এইভাবে লম্বা করে কেটে ছাড়িয়ে নেব। এই যে সব থেকে মাছ কাটতে গেলে ভয়ের যেটা, সেটা কি বলুন তো? এই যে এবার বেরোবে সেটা, এই মাছের পিত্তটা। এইটাকে ঠিকঠাক মতো ফেলতে না পারলে মাছ কাটার আর কোনো গুরুত্ব নেই। এই যে একেবারে গোটা ধরে ফেলে দেব। এইটা যদি একবার ফেটে যায় অসাবধানতায়, তাহলে মাছটা কিন্তু একেবারেই তেতো হয়ে যায়। অবশ্য ভালো করে ধুয়ে নিলেও হয়, কিন্তু যতটা সম্ভব ওটাকে গোটা ছাড়িয়ে ফেলাটাই ভালো। এবার এই যে কানকো লেজ ফেজ যেগুলো আছে, এইগুলো সব মাছের থেকে আলাদা করে নেব। এখন দুপুরবেলা, দুপুর নয় পুরোটা দুপুর হয়ে পারেনি,
11টা মতন বাজে। ওই প্রতীক্ষাকে ওর বাবাই দেখলাম দিয়ে এলো। তো এখন এই মাছ ফাছ কেটে চান ফান করে নেব, ব্যাস। এবার লেজের ধারটা কেটে নেব। আমি খুব বেশি ভালো কাটতে পারি না, তারপরেও চেষ্টা করি মোটামুটি ভালো করার জন্য, যাতে বাড়িতে সবাই ঠিকঠাক মতন খেতেও পারে। মাছে যদি কাটার সময় এদিক ওদিক হয়ে যায় দেখতেও ভালো লাগে না। পিসটা এই যে গাদার পিসগুলো তো একটু বড় বড় রাখবো। লেজের দিক থেকে এই 3 পিস মতো বের করলাম। এবার গাদার দিক দিয়ে পিসগুলো করে নেব। কাটার সময় যদি সাইজ ঠিক মতন না হয়, রান্না করলে কিন্তু দেখতেও ভালো লাগে না। গাদা আর পেট, মানে পেটির যে পিসগুলো সব আমি সুন্দর করে বের করে নিলাম। এই দেখুন গাদার পিসটা এইরকম করেছে, আর পেটিগুলো, মাথাটাও ভালো করে কেটে নিয়েছি। মাথাটাকে ইচ্ছে আছে মুগ ডাল দিয়ে রান্না করার। আজকে আর অতটা করে পারবো না। ঘরে কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগের চাল দিয়ে পায়েসটা খেতে বাড়িতে সবাই খুব পছন্দ করে, অনেক দিন করে ওঠা হয়নি, আজকে করব। আর তার সঙ্গে মিশ্রি রয়েছে আর কিছু বাতাসা রয়েছে। মিশ্রি আর বাতাসা এই দুটো দিয়ে করব। এবার ভালো করে মাছটা ধুয়ে নিই, পরিষ্কার করে ধুয়ে এখান থেকে জল ঝরা দিয়ে নিয়ে যাব। পেটের পিসটা কি সুন্দর হয়েছে দেখেছেন? একে একে সব মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, আর মাথাটাকে কেটে একেবারে ভাগ ভাগ করে নিয়েছি। এই যে গাদার পিসগুলো, মাছটা জল ঝরা দিয়ে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে আর রান্না হয়ে গেছে, তো তেলও এনেছে, মাছের তেল অনেকখানি, সেটাও করেছি। আজকে অনেক কিছু করা হয়েছে। আজকে আর ওই মাছটা রান্না করব না। অল্প ঘি রয়েছে, ঘি দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে তুলে নিলাম। আর এখানে আমুল গোল্ডের দুধটাই আমাদের বেশি ব্যবহার করা হয়। অবশ্য কিছু কিছু সময়ে আমাদের কাছাকাছি একটা ঘাটাল রয়েছে, ওখান থেকেই মোষের দুধ নিয়ে আসে। তো আজকে আমুল গোল্ড নিয়ে এসছে দুটো, 500 করে 1 কিলো। আর এইখানে এই যে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। দুধটা দিয়ে দিলাম, এবার চালটাও একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে জাল করে দুধটা ফুটিয়ে নেব, আর চালগুলোও ফুটে যাবে আস্তে আস্তে। এই যে ফুটে এসছে। আর এই যে মিশ্রিগুলো এনেছে, মিশ্রি দিয়েই আজকে পায়েসটা করব। চালটা ভালো করে আগে ফুটিয়ে নেব, অনেকটাই ফুটে এসছে। একটু নরম হয়ে গেলে পরে মিশ্রিটা গুঁড়ো করে দেব। এই যে চালটা একটা দানা তুলে দেখলাম নরম হয়ে গেছে, মিশ্রি এখনই দিয়ে দেবো। আর মিশ্রি দিলে কিন্তু খুব সহজেই গলে যায়। আর এই যে বাতাসাগুলো দেখছেন, এইগুলো কিন্তু গলতে একদমই সময় নেয় না, খুব তাড়াতাড়ি গলে যায়।
আর এইখানে দুটো তেজপাতা আমি একটু আগুনে সেঁকে দিলাম, গন্ধটা ভালো বেরোবে। প্যাকেটে একটু গুঁড়ো দুধ ছিল, তো গুঁড়ো দুধ উপর দিয়ে ছড়িয়ে দিলাম। গুঁড়ো দুধের গন্ধটাও কিন্তু ভালো আসে একসঙ্গে মিশিয়ে দিলে। আর এই যে সব শেষে উপর থেকে কাজু কিশমিশ ভালো করে ছড়িয়ে দেবো চারিদিকে। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। সব শেষে এই যে চামচে করে বাটি কেটে আমি পায়েসগুলো সব সাজিয়ে নেব। রান্নাটা তো করে নিলাম সকাল সকাল। এদিকে প্রমিসের ইচ্ছে আছে আখের রস খাবে। বাড়ির সামনেই এই যে 20 টাকা করে গ্লাস আখের রস নিয়ে এসছে। প্রতীক্ষা তো বাড়িতে নেই, ওই জন্য আর ওর জন্য হলো না। ওইটা প্রমিস খাচ্ছে, এটা আমি খাচ্ছি। আর এইদিকে বাবা আর মা দুজনে স্টেশনের ওদিকটাতে হাঁটতে গেছিলো, অনেকগুলো আম নিয়ে এসছে। আমগুলো ফ্রিজে রেখেছিলাম রাত্রিরে, এখন বের করে নিয়েছি। গায়ে একটু জল জল হয়ে গেছে। প্রমিসটা চান করে নিয়ে একা একাই এখন গা মুছতে পারে, মাথা মুছতে পারে, নিজের মতো জামা কাপড়ও পরতে পারে। চান করে কি সুন্দর জামা কাপড় পরে দাঁড়িয়ে পড়েছে। এই যে গাছটা এখনো লাগিয়ে পারিনি, সকাল সকাল ফুল ফুটেছে। আর এই সাদা ফুল গাছটার যতটা ফুল হয়, এতেই আমার সারাদিনের পুজোর ফুলটা হয়ে যায়। প্রমিসের ঠাকুরদা ঠাকুমা এই গাড়িটা নিয়ে এসছে। দুদিনও যেয়ে পারেনি, পুরো গাড়িটাই ভেঙে, এই যে সিটগুলো ভেঙে ফেলেছে। আর এদিকটাতে আমি প্রচণ্ড ঘাড়ে ব্যথা যন্ত্রণা, চুপচাপ সবশেষে এক কোনায় বসে পড়েছি। তো বেশি কিছু আর বলবো না, ঘাড়টা নাড়াচাড়া করতেও খুব অসুবিধে হচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুক। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।